তোমরা তা জানো না। তারপরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করে ফেললেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আদম আলাইহিস সালামকে বেশ কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন এবং সেই জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও আমার ফেরেশতারা, তোমরা যে বলেছিলে যে আল্লাহ তুমি এই মাখলুককে সৃষ্টি করো না, এই আদমকে সৃষ্টি করো না, তাহলে তোমরা যদি তোমাদের কথাই সত্যি হও তাহলে তোমরা এইগুলো জিনিসের নাম বলে দাও। তখন ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আয় আল্লাহ, আপনি হচ্ছেন পবিত্র, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দান করেছেন, যতটুকু ইলম দান করেছেন আমরা ততটুকু জানি, তার চাইতে আমরা বেশি কিছু জানি না, আমরা বলতে পারবো না। তারপরে রব্বুল আলামিন ওই জিনিসগুলোকে আবার আদমের সামনে পেশ করে বললেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, এবার তুমি এইগুলো জিনিসের নাম বলো। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম সবগুলো জিনিসের নাম চটচট করে বলে দিল। তারপরে রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা এইগুলো জিনিসের নাম বলতে পারলে না, তার মানে তোমাদের কাছে এইগুলো নামের, এইগুলো জিনিসের নামের ইলম তোমাদের কাছে নাই, জ্ঞান তোমাদের কাছে নাই। আমার আদম সমস্ত জিনিসের নামগুলো চটচট করে বলে দিয়েছে। তারপরে রব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও আমার ফেরেশতারা, এখন তোমরা আদমকে সাজদা করো। সকল ফেরেশতারা আদমকে সাজদা করলো, কিন্তু কেবলমাত্র ইবলিস আদমকে সাজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকারের বশত ইবলিস আদমকে সাজদা করা অস্বীকার করে দিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে এই জায়গায় আল্লাহ তাআলা আদমকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করলেন। কিসের মাধ্যম দিয়ে বলুন তো আমার প্রিয় ভাইরা? ইলমের মাধ্যম দিয়ে নয়, জ্ঞানের মাধ্যম দিয়ে নয়। কারণ আল্লাহ তাআলা শুরুতেই আদম আলাইহিস সালামকে বেশ কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন, আর ওই জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা এইগুলো জিনিসের নাম বলো তো। ফেরেশতারা বলতে পারলো না। তখন আল্লাহ তাআলা ওই জিনিসগুলোকে আবার আদমের সামনে পেশ করে বললেন, আদম তুমি বলো তো। আর আদম চটচট করে বলে দিল। তার মানে ফেরেশতারা বলতে পারলো না, ওইগুলো জিনিসের নামের ইলম ফেরেশতাদের কাছে ছিল না, আদম আলাইহিস সালামের কাছে ছিল। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও আমার ফেরেশতারা, এবার তাহলে তোমরা আদমকে সাজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম এই জায়গায় রব্বুল আলামিন আদমকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করলেন, ফেরেশতাদের উপরে ফজিলত প্রদান করলেন। আমরা জানি এই পৃথিবীতে যত মাখলুক আছে, এই পৃথিবীতে যত আল্লাহর সৃষ্টি আছে, সকল সৃষ্টির মধ্য থেকে ফেরেশতারা হচ্ছেন আল্লাহর সবচাইতে কাছের, সবচাইতে প্রিয়। কারণ আমরা জানি ফেরেশতারা হচ্ছে আল্লাহর পিয়ন, আল্লাহর আদেশে তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে, পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে থাকেন। এবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ওই ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেন, তাহলে কি এটা প্রুফ নয় যে মানুষ সকল সৃষ্টির সেরা? জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ সকল সৃষ্টির সেরা হয়েছে কেবলমাত্র ইলম বা জ্ঞানের মাধ্যম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই ইলম, যেই জ্ঞানের শিক্ষা আপনাদের এই মাদ্রাসায় দেওয়া হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। हेलो, आप तमाम हजरात को एक ज़रूरी खबर दिया जाता है। जैसा कि आपने बार बार ऐलानात के ज़रिए सुना और इश्तिहार के अंदर पढ़ा भी कि ताजुल उलूम से हिफ्ज़ अपने मुकम्मल करने वाले 9 तलबा जो आपके सामने बैठे हुए हैं, इंशाअल्लाह 20 से 25 मिनट के बाद हजरत का बयान जब ख़त्म हो जाएगा, आपके सामने गुजरात की सरजमीन से हमारे बड़े बड़े अकाबिर उलमा इकराम तशरीफ़ फरमा है
उन तमाम उलमा कराम की तशरीफ़ आवरी होगी और उनके दस्ते अक़दस से इन तमाम बच्चों के सरों पर दस्तार फजीलत रखी जाएगी। इसीलिए जो लोग अभी भी इधर उधर हैं या घूम रहे हैं, जितनी जल्दी हो सके आकर के आप अपनी जगह ले लें, वरना बाद में जगह भी नहीं मिलेगी, न ही उलमा कराम की ज़ियारत होगी और न ही आप वो दस्तार फजीलत का पुरकशिश मंजर आप देख पाएंगे। इसीलिए जितनी जल्दी हो सके आप आगे जगह ले लीजिए। और मैं ये देख पा रहा हूँ यहाँ के स्थानीय लोग, उधर से भी बहुत सब लोग आए हैं, जो लोग बच्चे के गार्जियन भी हैं, उनसे गुजारिश है कि आप लोग आगे आकर के बैठ जाइए। इधर भी कुर्सी खाली है, आकर के बैठ जाइए। और जो हमारी माएँ और बहनें हैं जिनका बच्चा हाफिज़ कुरान हुआ है, वो खुशनसीब माँ और वो खुशनसीब बाप, अगर आप आगे आकर के जगह ले लें तो बहुत अच्छा रहेगा। জি, আমি বলতেছিলাম যে আমরা সকল সৃষ্টির সেরা হয়েছি কেবলমাত্র ইলম বা জ্ঞানের মাধ্যম দিয়ে, তাই না? এটাই আমি প্রুফ করলাম যৌক্তিকভাবে এবং কোরআনের আয়াত দিয়ে। দেখুন আমার প্রিয় ভাইরা, দেয়ার আর টু টাইপস অফ নলেজ। জ্ঞান অর্জন করা বিষয়টা, এই ইলমটা হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে ওয়ার্ল্ডলি নলেজ অর্থাৎ দুনিয়াবি জ্ঞান, আর একটা হচ্ছে রিলিজিয়াস নলেজ অর্থাৎ দ্বীন ইসলাম সম্পর্কিত জ্ঞান, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব না আমরা দুনিয়ার জ্ঞান অর্জন করব, কোনটা? অবশ্যই অফকোর্স আমরা সর্বপ্রকার হাদিসের জ্ঞান অর্জন করব। কেননা বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলছেন